গার্লফ্রেন্ড ছাড়া আমি ঈদের নামাজ আদায় করবো না, কোনো ঈদও করবো না। আচ্ছা সাকিব যে ঈদের নামাজে আসলো না, এর কাহিনীটা কি? আমি তাকে অনেক রিকোয়েস্ট করছি ঈদের নামাজ পড়ার জন্য। সে নাকি তার গার্লফ্রেন্ডের সাথে অনেক ঝড়ি ঝামেলা হয়েছে, এই জন্য সে নামাজ পড়তে আসে। আসলে আমরা আন্তরিকভাবে দুঃখিত, এটা আমাদেরই ব্যর্থতা। কারণ আমাদের কাছে সে একটা গার্লফ্রেন্ডের দাবি করছে, সে বলছে যে আমি গার্লফ্রেন্ড ছাড়া আমি ঈদের নামাজ আদায় করবো না, কোনো ঈদও করবো না, এই জন্যই সে ঈদের নামাজ আসে নাই। আচ্ছা, এই যে সাকিব যে ঈদের নামাজ আসলো না, এই সম্পর্কে একটা মন্তব্য করেন, কারণ কি আমরা জানতে চাই। ও বিয়া করার জন্য ঈদের নামাজ পড়ে নাই, কেন? না তো এই জন্য আর কি ঈদের নামাজে যায় না। মানে সে বলছে যে বিয়ে ছাড়া কোনো বিয়ে ছাড়া ঈদ করবে না। না, এই জন্য ঈদ দিয়ে শুরু করলো। হ্যাঁ, এখান থেকে শুরু করলো, যতদিন বিয়ে না দিতে পারবে ততদিন ঈদের নামাজ পড়বে না। আসলে কি কিছু মানুষের শয়তান নাম দিয়েছিলাম আগেই, কারণ তার যে একটা শয়তান নাম, তার তো নামটা পরিচিত বানানি লাগবে। নামের শয়তানের তার কাজ কি তার পরিচয় দিল, ঈদের নামাজও পড়ে নাই, তো এর থেকে আর কি শয়তানের তার কাজ কি, এই যে একটা প্রমাণ হয়ে গেল। সে গার্লফ্রেন্ডের জন্য আসক্ত, সেই জন্য ঈদের নামাজ পড়লো, তার মনে আনন্দ নাই, এই জন্য সে ঈদের নামাজ